যখন তখন যমুনা অভিমুখে আসা যাবে না, এই বিষয়ে কঠোর হবে সরকার, কথা বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের আশ্বাস দেন উপদেষ্টা। যদিও শিক্ষার্থীরা সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান। এর আগে ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মার্চ টু যমুনা কর্মসূচি ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের পাশাপাশি লাঠি পেটায় আহত হয় অন্তত অর্ধশত শিক্ষার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বুধবার উত্তাল ছিল যমুনার আশপাশ। ঘড়ির কাঁটায় রাত ১০টা। যমুনায় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে আসেন বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরা, সঙ্গে উপদেষ্টা মাহফুজ আলম। তবে এ সময় তোপের মুখে পড়েন তথ্য উপদেষ্টা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। কিছুক্ষণ পর মাহফুজ আলম ফিরে এসে বলেন, কিছু হলেই যমুনা অভিমুখে আসা যাবে না। এ বিষয়ে সরকার কঠোর হবে বলেও জানান তিনি। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যার সমাধানের আশ্বাস দেন তথ্য উপদেষ্টা। আমরা বসতে চাই, আমরা এই অ্যাটিটিউডটা দেখাতে চাই যে এই সরকার সবার কথা শুনে শুরুতেই শাহবাগে, কাকরাইলে, যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য। এই কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে। আমাদের এই দাবি, আমরা এই দাবির পক্ষে অনড় রয়েছি। আমরা সুস্পষ্ট ঘোষণা ব্যতীত কোনোভাবে এই জায়গা ছেড়ে যাব না। এর আগে বুধবার বেলা 11:30টায় শুরু হয় লং মার্চ ফর যমুনা কর্মসূচি। পরে দুপুর 1টায় যমুনার সামনে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয় পুলিশ। প্রথমে সাউন্ড গ্রেনেড, পরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।